হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব মাটন সামি কাবাব, যেটা বানানো খুবই সহজ। চটজলদি যদি কোনো কাবাব বানাতে যাই, তাহলে আপনারা এই সামি কাবাব বানাতে পারেন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এইটা রেডি হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কিছু মশলা নিয়েছি: জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। সমস্ত মশলাগুলোকে আমি একটি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। আমি এখানে 200 গ্রাম মাংস ব্যবহার করছি, তাই সেই পরিমাণ মতোই মশলা করেছি। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলা বাড়িয়ে নেবেন। 200 গ্রাম মাংসের জন্য একটি বড় পেঁয়াজ, আদা, রসুন ও পরিমাণ মতো ছোলার ডাল, যেটা আগে থেকেই আমি ভিজিয়ে নিয়েছিলাম। সমস্ত জিনিসগুলো একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো ও আগে থেকে ভাজা মশলাটাও দেব। আর পরিমাণ মতো নুন ও জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে প্রেসারের চাপাটা আটকে দিয়ে 8 থেকে 10টা সিটি দিয়ে দেবো। আমি এখানে ছোটো প্রেসার কুকার নিয়েছি, তাই আমার 15টা সিটি দিতে হয়েছে। আপনারা যদি বড় প্রেসার কুকারে করেন, তাহলে 8 থেকে 10টা সিটিতেই হয়ে যাবে। গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দেবো ও যতক্ষণে সিটিগুলো পড়ছে ততক্ষণে আমি আরও কিছু পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ও একটি গোটা ডিমও নিয়েছি। আমার এতক্ষণে 15টা সিটি হয়ে গেছে। প্রেসার কুকার কিছুক্ষণ রেস্টিংয়ে রেখেছিলাম, তারপর খুললাম। আহ, কী সুন্দর স্মেলটাতেই আরও খিদেটা বেড়ে গেল। সে যাই হোক, তাড়াতাড়ি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। তার মধ্যেই সমস্ত কিছু দিয়ে এইগুলো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা করে নিয়ে একটি অন্য জায়গায় ঢেলে নেব এবং তার মধ্যেই আমি আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে দেব। আগে থেকেই রেডি করা ভাজা মশলাটা ও একটি ডিম ও একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রেস্টিং রেখে দেবো। ওভেনে একটা ফ্রাই প্যান আগে থেকেই গরম করে নিয়েছি। তার মধ্যেই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে কাবাবগুলো একে একে দিয়ে দেবো। ও আপনারা একটা কথা কিন্তু মাথায় রাখবেন, কাবাবগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে, না হলে কাবাবগুলো নিচের দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে। কাবাবগুলো পারফেক্ট করতে চাইলে কথাটা কিন্তু মাথায় রাখতেই হবে, গ্যাসের ফ্লেমটা থাকতে হবে একদম স্লো, যার ফলে কাবাবগুলো দুদিকটাই একই কালার আসবে। দেখুন, একদম পারফেক্ট কালার এসেছে কাবাবগুলো, একটুকুও পুড়ে যায়নি। এইভাবেই আমি আরও বাকি কাবাবগুলো রেডি করে নেব। দেখুন, রেডি হয়েও গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতেই হয়ে গেল। সন্ধ্যায় যদি এই রকম স্ন্যাক্স বাড়িতেই রেডি করে নেওয়া যায়, তাহলে রেস্টুরেন্ট থেকে অর্ডার করার প্রয়োজনই পড়বে না।